প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট নিয়ে ডিটেইলস আলোচনা করব। তোমরা যদি এই ক্লাসটি পুরোপুরি দেখো তাহলে তোমাদের কাছে ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট খুবই সহজ মনে হবে। প্রথমে আমরা জানবো ওয়ান্স কমপ্লিমেন্ট কি। ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে কোনো একটা বাইনারি সংখ্যাকে তোমরা যদি 1 কে 0 করে দাও এবং 0 কে 1 করে দাও তাহলেই কিন্তু ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে যাবে। তো আমরা একটা উদাহরণ দেখি, তাহলে এই ওয়ান্স কমপ্লিমেন্ট তোমাদের কাছে খুবই ইজি হয়ে যাবে। সো আমরা দেখি, এখানে 5 একটি সংখ্যা আমরা নিয়ে নিয়েছি। 5 কে যদি আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করতে চাই তাহলে প্রথম কাজ হচ্ছে এটাকে বাইনারি করতে হবে। সো আমরা একটা বাইনারি করে নিলাম। সো 5 এর বাইনারি হচ্ছে 1 0 1। তো এর পরের স্টেপ হচ্ছে এই সংখ্যাটিকে অবশ্যই 4 বিট অথবা 8 বিট অথবা 16 বিট করে নিতে হবে। তো কেন আমরা 4 বিট করব বা 8 বিট করব বা 16 বিট করব সেটা আমরা একটু পরেই দেখিয়ে দিব। সো প্রথমে আমরা 4 বিট করে নিই। সো 1 0 1 কে আমরা 0 1 0 1 এটা করে নিলাম। সো এর পরের কাজ হচ্ছে আমরা বলেছিলাম ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হলে 0 কে 1 করতে হবে এবং 1 কে 0 করতে হবে। সো আমরা দেখি, 0 কে আমরা 1 করলাম, 1 কে 0 করলাম, তাহলে 1 কে 0 করলাম, তাহলে আমাদের কি হবে, ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে যাবে। সো 5 এর ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে 1 0 1 0। তো খুবই সহজ, আমরা কিন্তু খুব সহজেই কি করে ফেললাম, 5 কে ওয়ান্স কমপ্লিমেন্টে রূপান্তর করে ফেললাম। আশা করছি তোমরাও খুব সহজে করতে পারবে। জাস্ট আমরা প্রথমে বাইনারি করব একটা সংখ্যাকে, বাইনারি করার পর সেটাকে 4 বিট অথবা 8 বিট অথবা 16 বিট যাই হোক বানাবো, বানানোর পরে জাস্ট সংখ্যাটিকে আমরা ফ্লিপ করে দিব, অর্থাৎ 1 কে 0 0 কে 1 করে দিব, তাহলে কিন্তু আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট পেয়ে যাব। তো তোমরা এখন প্রশ্ন করতে পারো তাহলে টুস কমপ্লিমেন্ট কি। টুস কমপ্লিমেন্ট হচ্ছে আমরা কোন একটা ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যদি 1 যোগ করে দিই তাহলে সেটা টুস কমপ্লিমেন্ট হয়ে যায়। সো আমরা এখানে একটা 1 যোগ করে দিলাম। সো 1 এবং 0 মিলে কত হয়, 1 1 0 1। সো এটাই আমাদের টুস কমপ্লিমেন্ট, আর এটা হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট। সো তোমরা আশা করছি খুব ভালোভাবে বুঝতে পেরেছো ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট কিভাবে করা যায়। সো আমরা এখন আরেকটা সংখ্যার উদাহরণের মাধ্যমে দেখব। এখানে 13 একটা সংখ্যা নিয়ে নিছি। সো 13 কে যদি আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করতে চাই তাহলে প্রথম কাজ হচ্ছে এটাকে বাইনারি করা। সো বাইনারি করলে কি আসে, 1 1 0 1। এটা হচ্ছে আমাদের 13 বাইনারি সংখ্যা। তো বাইনারি সংখ্যা করলেই কিন্তু হবে না। দ্বিতীয় নিয়ম হচ্ছে এই সংখ্যাটিকে আমাদের 8 বিট অথবা 4 বিট অথবা 16 বিট করে নিতে হবে। সো আমাদের এখানে আছে 4 বিট আগে থেকে আছে। সো আমাদের কি করতে হবে, এটাকে 8 বিট করে নিতে হবে। তো কি করলাম, আমরা এটাকে 8 বিট করলাম। সো 8 বিট করার পরে আমাদের কাজ হচ্ছে 1 কে 0 করে দেয়া, 0 কে 1 করে দেয়া, তাহলে আমরা কি পাবো, ওয়ান্স কমপ্লিমেন্ট পাবো। কারণ ওয়ান্স কমপ্লিমেন্টের নিয়ম হচ্ছে 0 কে 1 করা, 1 কে 0 করা। সো এটাকে আমরা এখন 0 কে কি করব, 1 1 1 1, আর 1 1 কে 0 0 1 0 কে 1 1 কে 0। তাহলে আমরা জানি 1 কে 0 করা, 0 কে 1 করা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। সো এটা হয়ে গেল আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট। খুবই সহজে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করে ফেললাম। এবার টুস কমপ্লিমেন্ট করার জন্য জাস্ট তোমরা যদি ওয়ান্স কমপ্লিমেন্ট পেরে থাকো জাস্ট তার সাথে 1 যোগ করে দিবে। সো আমরা এখানে 1 যোগ করে দিব, কোথায়, জাস্ট লাস্ট বিটের সাথে, তাহলে আমাদের কি হয়ে যাবে, টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে। সো 1 1 0 0 1 1 1 1। সো এটাই আমাদের টুস কমপ্লিমেন্ট। তো তোমরা এখন প্রশ্ন করতে পারো যে আমরা কেন 4 বিট নিব বা কেন 8 বিট নিব বা কেন 16 বিট নিব। কারণ কম্পিউটারে কোনো সংখ্যাকে তোমরা যদি রিপ্রেজেন্ট করতে চাও তাহলে সেটা অবশ্যই রেজিস্টারের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হয়। তো রেজিস্টার সবসময় 4 বিট 8 বিট 16 বিট বা 32 বিট বা 64 বিটও হয়ে থাকে। সো এই কারণেই কোনো একটা সংখ্যাকে যখনই তোমরা রিপ্রেজেন্ট করবে অবশ্যই 4 বিট করে নিবে, 8 বিট করে নিবে, 16 বিট করে নিবে এবং 32 বিট করে নিবে। সো আমরা এখানে প্রথম 5 কে কি করেছি, 4 বিট করেছি, আর 13 কে করেছি 8 বিট। তো তোমরা প্রশ্ন করতে পারো কেন 5 কে 4 বিট করলেন বা 13 কে কেন 8 বিট করলেন। এটার উত্তর হচ্ছে কোন একটা রেজিস্টার যদি 4 বিট হয়, কোন একটা রেজিস্টার যদি কি হয় 4 বিট হয়, আমরা এখানে 4 বিটের একটা রেজিস্টার নিলাম যার ঘর হলো কয়টা, 4টা স্থান আছে একটা রেজিস্টারে, এটা হচ্ছে 4 বিট রেজিস্টার।
সো 4 বিট রেজিস্টার অবশ্যই 4টি বাইনারি সংখ্যাকে রিপ্রেজেন্ট করতে পারে, অর্থাৎ রাখতে পারে। সো এখানে আমরা অবশ্যই 4টা বিট রাখতে পারবো, অর্থাৎ 0 1 0 1 এটাকে আমরা রাখতে পারবো। তো এখানে আমরা যদি রাখি 1 0 1 0, 4টা বিটকে রাখতে পেরেছি। তো একটা রেজিস্টারের যদি 4 বিট হয় তাহলে এখানে দুইটা অংশ থাকে। দুইটা অংশের একটা হচ্ছে চিহ্ন বিট, অর্থাৎ সেটা পজিটিভ না নেগেটিভ হবে, অর্থাৎ ধনাত্মক অথবা ঋণাত্মক হবে, সেজন্য একটা বিট। আর 3টা বিট হবে সংখ্যা বিট। সো এখানে আমাদের যেহেতু 4 বিটের একটা রেজিস্টার, সো এখানে সংখ্যা বিট হচ্ছে 3টা। এই পরের 3টা হচ্ছে সংখ্যা বিট, আর প্রথমটা হচ্ছে চিহ্ন বিট। চিহ্ন বিট বলতে এটা প্লাস হবে পজিটিভ সংখ্যা না নেগেটিভ সংখ্যা। আর এইটা হচ্ছে সংখ্যা বিট, অর্থাৎ এই যে 101 মানে 5, এটাকে আমরা এখানে রিপ্রেজেন্ট করতে পারি 101। সো এখন আমরা আমাদের প্রশ্ন হতে পারে যে আমরা কেন চিহ্ন বিট নেব। চিহ্ন বিট নেওয়ার কারণ হচ্ছে আমাদের দশমিক সংখ্যা সবসময় আমাদের কি হয়ে থাকে, পজিটিভ হয়ে থাকে অথবা নেগেটিভ হয়ে থাকে। সো পজিটিভ সংখ্যাকে রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু আমাদের কোনো প্লাস দেয়া লাগে না, কিন্তু নেগেটিভ সংখ্যা রিপ্রেজেন্ট করার জন্য অবশ্যই মাইনাস চিহ্ন সামনে দিতে হয়। না দিলে কিন্তু আমরা বুঝতে পারি না যে এটা ঋণাত্মক সংখ্যা না ধনাত্মক সংখ্যা। তো বাইনারি সংখ্যাতে কিন্তু রেজিস্টারে কোনো মাইনাস বা প্লাস নেই, শুধু 1 এবং 0 দিয়ে কম্পিউটার সবকিছু বুঝতে পারে। সো রেজিস্টারে একটা বিট রেখে দেওয়া হয় যেটার মাধ্যমে আমরা বা কম্পিউটার বুঝতে পারে যে এটা পজিটিভ সংখ্যা না নেগেটিভ সংখ্যা। তো আমরা এখন দেখি কোন একটা রেজিস্টারে যদি এই প্রথম বিটটা যদি 0 হয় তাহলে সেটা অবশ্যই পজিটিভ নাম্বার, 0 হলে পজিটিভ নাম্বার। সো আমরা এখানে লিখে রাখি যদি 0 হয় তাহলে সেটা পজিটিভ নাম্বার, আর যদি 1 হয় তাহলে সেটা নেগেটিভ নাম্বার। সো 4 বিটের প্রথমটা আমরা এখানে কি দিয়েছি 0, সো এটা কি নাম্বার, এটা হচ্ছে পজিটিভ নাম্বার। তো এখানে যদি 1 হয় তাহলে এটা কি নাম্বার হবে, নেগেটিভ নাম্বার হবে। সো আমরা দেখি এই 5 কে যখন আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করেছি 1 0 1 1 হয়েছে, তাহলে এটা প্রথম বিটটা কি, প্রথম বিটটা হচ্ছে চিহ্ন বিট। সো প্রথম বিট আছে 1, তো 1 থাকলে এটা হবে নেগেটিভ সংখ্যা, আর 0 থাকলে হবে পজিটিভ সংখ্যা। সো ওয়ান্স কমপ্লিমেন্ট করার একটা কারণ হচ্ছে যে কোন একটা সংখ্যাকে আমরা নেগেটিভ করতে পারি। তো কোন একটা সংখ্যা 5 আছে সেটাকে আমরা -5 করতে পারি। তো টুস কমপ্লিমেন্ট বা ওয়ান্স কমপ্লিমেন্ট দুটার কাজ হচ্ছে কোন একটা সংখ্যাকে আমরা নেগেশন অর্থাৎ নেগেটিভও করতে পারি আবার পজিটিভও করতে পারি, যার ফলে আমরা যোগ বা বিয়োগ করতে পারবো। সো এখন আমরা 4 বিট জানলাম যে কোনো রেজিস্টারের 4 বিট থাকলে প্রথম বিটটা অবশ্যই চিহ্ন বিট হয়। একইভাবে যদি কোনো রেজিস্টার 8 বিটের হয় তাহলে সেটা 7 বিট হবে সংখ্যা বিট, আর প্রথম যে একটা বিট হবে সেটা হবে চিহ্ন বিট। সো আমরা এখানে একটা রেজিস্টার আমরা নিয়ে নিই যদি 8 বিটের, 1 2 3 4 5 6 7 8, সো এটা হবে চিহ্ন বিট। আর এই যে এইখানে যেখানে আছে এই 7টা বিট হবে সংখ্যা বিট। তার মানে এটা দিয়ে আমরা সংখ্যাকে রিপ্রেজেন্ট করব 7টা দিয়ে, আর একটা হবে চিহ্ন বিট। তো এখন দেখি যে আমরা কেন 8 বিট বা 4 বিট নিলাম। তো এখানে আমরা একটা 5 সংখ্যা নিয়েছিলাম যেটা 3 বিটের সংখ্যা, সেটা কিন্তু 4 বিটের রেজিস্টারে আমরা কি করতে পারি, রাখতে পারি, কারণ এখানে 3টা বিট হচ্ছে সংখ্যা বিট। সো এই 3টা বিট দিয়ে কিন্তু আমরা এটা লিখতে পারি 1 0 1 1 0 1। সো এটা কিন্তু আমরা রিপ্রেজেন্ট করে ফেলতে পারি। কিন্তু যখন আমরা 4 বিটের একটা নাম্বার হবে তখন কিন্তু এখানে রিপ্রেজেন্ট করা যাবে না, কারণ এখানে এটা চিহ্ন বিট, এখানে চিহ্নর জন্য লিখতে হবে। তো 1 0 1 যেহেতু পজিটিভ নাম্বার এখানে 0 থাকে। একইভাবে যখন আমরা 13 কে আমরা রিপ্রেজেন্ট করব তখন আমাদের লাগবে কি 8 বিট। সো আমরা এখানে 4 বিট নিয়ে নিই। তো এই যে 4 বিট 8 বিটের রেজিস্টার, এখানে লাস্টে 7 বিট কিন্তু সংখ্যা বিট, আর প্রথম বিট হচ্ছে আমাদের চিহ্ন বিট। তো 13 কে রিপ্রেজেন্ট করতে হলে আমাদের এই 4 বিটকে আমাদের 8 বিট করতে হবে, কারণ এই 4 বিট হচ্ছে এই 4 বিট রেজিস্টারে আটবে না, কারণ এখানে যদি আমরা 4 বিট দিয়ে দিই 4টা জায়গায় তাহলে কিন্তু চিহ্ন বিটের জন্য কোনো ঘর বা বিট থাকে না। এই কারণে আমাদের এটাকে 8 বিট করতেই হবে। সো যদি এমন হয় যে কোনো একটা সংখ্যা 8 বিটেরই আছে, যে কোনো একটা সংখ্যা ধরলাম 4টা বাইনারি নাম্বার 1 1 1 0 1 1 1 1, সেখানে 8টা বিট কিন্তু অলরেডি আছে, এটা দিয়ে কিন্তু আমরা 8 বিট রেজিস্টারে রাখতে পারবো না, কারণ 8 বিট রেজিস্টারে 7টা বিট সংখ্যা বিট, আর এখানে সংখ্যা আছে কি 8 বিটের। তো তোমরা সংখ্যা অনুযায়ী একটা রেজিস্টার নিবে, যেটা 8 বিট হবে না 16 বিট হবে না 4 বিট হবে। সংখ্যাটি যদি 1 বিটের হয়
যে একটা সংখ্যা আছে মনে করি 1, সেটা কিন্তু 01, এটাকে আমরা 4 বিটের রেজিস্টারে রাখতে পারবো, কারণ 4 বিটের রেজিস্টারে 4টা ঘর থাকে, যেখানে 3টা ঘর হচ্ছে সংখ্যার জন্য আর একটা ঘর চিহ্নের জন্য। যদি সংখ্যাটাই হয় 4 বিটের, যেমন হচ্ছে 131101, তাহলে কিন্তু আমরা 4 বিটের রেজিস্টারে রাখতে পারবো না, কারণ এটার সংখ্যার বিটই হচ্ছে 4টা। তো 4টা রাখার পরেও একটা বিট আমাদের লাগবে, যেটা রিপ্রেজেন্ট করবে এটা পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার। সো কোন একটা সংখ্যা যদি 9 বিট হয়, তাহলে কিন্তু তোমরা অবশ্যই 16 বিট নিতে হবে, কারণ 9 বিট কিন্তু তোমরা 8 বিট রেজিস্টারে রাখতে পারবে না, কারণ একটা 8 বিট রেজিস্টার অনলি 7টা সংখ্যা বিট রাখতে পারে আর একটা চিহ্ন বিট রাখতে পারে। আশা করতেছি তোমরা আজকে ক্লাস খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমরা এটাকে নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তো সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।